এইগুলো স্বাভাবিক। এইগুলো কোনো প্রুফ হলো নাকি? আপনি আমার সাথে গেম খেলছেন, তাই না? কেমন মায়াবিনী, তোমার সাথে গেম খেলবো কেন? একটু ওয়েট করো, দেখাচ্ছি তোমাকে। ওয়েট। শুভ্র আরেকটা ভিডিও দেখালো, যা দেখে দিদির চোখ ছানা বড়া হয়ে গেল। সাম অর্ণবের কিসিং ভিডিও। বিশ্বাস হলো তো মায়াবিনী? এগুলো আমি ট্রাস্ট করি না। আর এইগুলো আপনাদের সব চক্রান্ত, আমি বুঝে গিয়েছি। আমি এক্ষুনি আপনাদের এই সব কাজের কথা অর্ণবকে বলে দিব। অর্ণব? অর্ণব আর অর্ণব, এই নাম ছাড়া আর কোনো নাম নেই মুখে? কি এমন দেখেছো অর্ণবের প্রতি যে সারাদিন অর্ণব অর্ণব করে যাচ্ছ? টাকা থেকে থাকলে বলো, আমার কাছে কম টাকা নাই, অর্ণবের থেকেও বেশি আছে, আর আমিও অর্ণবের থেকেও বেশি হ্যান্ডসাম। তাহলে কিসের এত অর্ণব বলো? তিথিকে চর মেরে বলল শুভ্র। তিথি গালে হাত দিয়ে রাগে চোখে বলল, অর্ণবের মনে আমার জন্য রয়েছে অনেক ভালোবাসা। এই দিক থেকে আপনি অর্ণবের থেকে অনেক নিচু। আমিও তোমায় ভালোবাসি মায়াবিনী, শুধু তোমার জন্য আমি কানাডা থেকে চলে এসেছি। তোমাকে খুব ভালোবাসি। মায়াবিনী কে? এই মায়াবিনী আমার নাম। তিনি আর ভালোবাসা। আমার মুখে এই ভালোবাসা শব্দটা শুনে সত্যি খুব হাসি পাচ্ছে। আপনার মুখে ভালোবাসা মানায় না। তুমি কেন এত অভিনয় করছো? দেখো, এখানে অর্ণব নাই, আর তুমিও তো আমাকে প্রথম প্রপোজ করেছিলে, মনে নাই তোমার? প্রপোজ করেছি, তাও আবার আপনাকে। কবে, কখন, আমার তো মনেই পড়ছে না। আমিও আপনাকে 10 দিন আগে থেকেও চিনতাম না। ছি, তুমি এতটা মিথ্যাবাদী। আচ্ছা, তোমার কোনো বোন আছে, হোক বা কাজিন বা আপন? না, আমার পরিবারে আমি একাই মেয়ে। শিশির ছাড়াও কি কোনো ফ্রেন্ড আছে? আছে, বাট বেস্ট ফ্রেন্ড শিশির, আর কেউ না। তোমার কোনো ফ্রেন্ডের আইডির নাম কি মায়াবিনী? আমার জানা মতে না। আপনি এত কিছু জিজ্ঞাসা করছেন কেন? কে এই মায়াবিনী? কিভাবে পরিচয় ওর সাথে আপনার? তার মানে তুমি আমার মায়াবিনী? তুমি মিথ্যা কথা বলছো মায়াবিনী। তুমি ভয় পেও না অর্ণবকে, আমি বুঝিয়ে বলবো, প্লিজ ভয় পেও না। জাস্ট শাট আপ। আপনার কি মাথায় কোনো প্রবলেম আছে? ভালো ডক্টর দেখিয়েছেন? এখনো সময় আছে, পাগল হওয়ার আগে ডক্টর দেখান। শুভ্র খুব শক্ত করে তিথির হাত ধরে আর বলে, তুমি আমার মায়াবিনী, তোমাকে পাওয়ার জন্যই এই বাংলাদেশে আসা আমার। তুমি শুধু আমারই। ভালোবাসে ওয়ার্নিং দিচ্ছি, মেনে নাও, নাহলে খারাপ কিছু হয়ে যাবে, বলে দিলাম। আর কি খারাপ করবেন আপনি? আপনার দুই ভাই বোন মিলে আপনারা দুই ভাই বোন মিলে তো আমাদের ভালোবাসায় এসে ভাগ বসাচ্ছেন। আর কি খারাপ হতে পারে মিস্টার শুভ্র? তার মানে তুমি আমার কথা শুনবে না, তাই না? ওকে, প্রবলেম নাই, আমি আমার ভালোবাসা নিজেই নিতে পারি। অর্ণব কি আপনাকে ছেড়ে দেবে? ও আমার জন্য যা খুশি তাই করতে পারে। সময় হলেই বুঝে যাবে। এখন যাও তুমি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তিথি কথা না বাড়িয়ে ওয়াচ টাওয়ার থেকে নেমে পড়লো আর রিক্সা ঠিক করে বাসায় চলে যেতে লাগলো। বড় মুখ করে তো বলেছে যে অর্ণব এমন কাজ জীবনেও করবে না, কিন্তু মনের ভিতর তাও এই কথাগুলো ঝড় তুলছে। ও আমি যাই, তোর এত শপিং তুই একা কর, ভালো লাগছে না আমার। ওই, কই যাচ্ছিস? আর 5 মিনিট প্লিজ। রাখ তোর 5 মিনিট, এই 5 মিনিট আজ সারা রাতেও শেষ হবে না। তুই শপিং কর, তোর যত সময় লাগে, আমি এখন যাই। অর্ণব, তুই কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছিস দিন দিন। যদি তোর তাই মনে হয় তাহলে হোক, আমি যাই। এই অর্ণব, দাঁড়া অর্ণব। অর্ণব। অর্ণবের এক বিন্দু না দাঁড়িয়ে ওইখান থেকে চলে গেল। অর্ণবের সকাল থেকে রাগ ছিল তিথির উপর, এখন হচ্ছে সামুর উপর। আর সারাদিনও তিথির সাথে কথা বলতে পারলো না, এই জন্য মন ভালো নাই। তার উপর তিথিও বেশ রাগে আছে, তাই ফোন দিচ্ছে না। এগুলো ভাবছে অর্ণব। সামুও চলে আসলো অর্ণবের পিছন পিছন। এসে দেখে গাড়ি আছে, অর্ণব নাই। এদিক ওদিক তাকিয়ে অর্ণবকে খুঁজতে লাগলো। তখন ড্রাইভার বলল, ম্যাম, স্যার বলেছে আপনাকে একা বাসায় চলে যেতে। স্যারের একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, তাই উনি এখন বাসায় যাবে না। ও, চলুন বাসায়। সামুর আগে ফুসতে ফুসতে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আজ আমার পিচ্ছি মেয়েটা এত ভদ্র কিভাবে হলো? শিশিরের আম্মু শিশিরের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আম্মু, তুমি ঠিকই বলেছ, ভালোবাসা আর ভালো লাগা এক না। এই তো বুঝতে পেরেছি। এখন বল কি হয়েছে? শিশির একে একে সব ওরা আম্মুকে বলল। শিশির, তুই এইসব কথা কিভাবে বলতে পারলি? সত্যি মা, আমি বিশ্বাস করতে পারছি না তুই এইসব কথা বলতে পারিস। আম্মু, আমি তখন রাগের বশে এসব বলে ফেলেছি। এখন আমি সত্যিই খুব কষ্ট পাচ্ছি। বলো আম্মু, কি করব? শিশিরের আম্মু মেয়ের কষ্ট বুঝতে পারলো, তাই বলল, ভুল যেহেতু করে ফেলেছিস, তাহলে সংশোধন তোরই করতে হবে। কি করব আমি? ওই, তুই না ফিল্ম দেখিস? ওখান থেকে কিছু বুদ্ধি বের কর। আমার মেয়ে হয়ে তুই এতটুকু ছোট কাজ করতে পারবি না? ছি,
তুই কি আমার মেয়ে? তুমিও মজা নিচ্ছ তাই না? যাও, কথা বলবো না তোমার সাথেও। মজা কই নিলাম, যা সত্য তাই বললাম। এখন চল, খাবি, পরে ভাববি কি করবি। আম্মু, আমি এখন খাবো না, একটু আগে খেয়েছি। এখন আমি ঘুমাবো। রাতে একদম ডাকতে আসবে না কিন্তু। আচ্ছা যা, ডাকবো না। তোর রুমে কিছু খাবার দিয়ে যাচ্ছি, ক্ষুধা লাগলে খেয়ে নিবি, কেমন? আচ্ছা। শিশিরের আম্মু কিছু খাবার শিশিরের রুমে দিয়ে চলে গেল। শিশির দরজা আটকিয়ে ভাবতে লাগলো কি করবে। ওর তো ঘুম আসছে না, তখন ওর মাথায় একটা দুষ্ট বুদ্ধি বের হলো। ওয়াও শিশির, কি ভালো বুদ্ধি তোর। এই বুদ্ধির জন্য তোকে আমি নোবেল ছুড়ে দেবো, দেখিস। শিশির নিজে নিজেকে বাহা দিতে লাগলো। শিশির ওর শাড়ি ওড়না এগুলো একটার সাথে আরেকটা বেঁধে বারান্দায় গ্রিল বাঁধলো আর আল্লাহ আল্লাহ বলে নিচে নেমে পড়লো। এই যে স্যার, আসছি আমি। আপনাকে এখন আমি ভয় না দেখিয়ে ছাড়ছি না। তিথি রুমে এসে পড়েছে আর সামু শুভ্র কথাগুলো ভাবছে। তখন ওর রুমে কিসের একটা শব্দ পেল। তাকে দেখে ছোট পাথর দিয়ে কেউ রুমের হিল ছুঁড়ে মারছে। তিথির জানালার পাশে যেতেই আরেকটা পাথর। কোন শালারে আমার রুমে ঢিল মারে? অর্ণবকে দেখে তিথি অবাক হয়ে যায়। অর্ণবের রুমে ঢিল মারছে। তুমি এইখানে? ফোন তুলছো না কেন? বুঝতে পারছি না কি বলছো। অর্ণব তখন ইশারা দিয়ে বোঝালো ফোন চেক করতে। তিথি ফোন চেক করে দেখে অর্ণব তাকে অনেকগুলো ফোন দিয়েছে। ফোন সাইলেন্ট থাকায় ও বুঝতে পারে নাই। তখনই ওর ফোন কল আসলো, অর্ণব দিয়েছে। বলো। কি হয়েছে তোমার? সারাদিন কোনো খবর নাই, শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি। এইভাবে কথা বলছো কেন? কিছু হয়নি বলছি না। একটু নিচে আসবে, কথা আছে। পারবো না আমি, তুমি চলে যাও এখন। তুমি না আসা পর্যন্ত যাব না। তাহলে মশার কামড় খাও। আমি একা কেন মশার কামড় খাবো? তোমাকেও খাওয়াবো, আসো বলছি। বলছি না এখন আসবো না, আমি পড়ছি। কি আমার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, উনি নাকি পড়ছে। আসো বলছি, তা না হলে পাথর ছুঁড়ে মারবো, পরে তেলা পোকা পরে সাপ সব ছুঁড়ে মারবো বলে দিলাম। তোমাকে তো আজ মেরেই ফেলবো আমি। মারতে হলে তো আসতেই হবে আমার কাছে দিদির পাখি। আসছি, দাঁড়াও, পরে বোঝাচ্ছি তোমাকে। ও প্রাণ, ও সোনা, তাড়াতাড়ি আসো না। পাগল একটা, আসছি দাঁড়াও। তিথি সিঁড়ি বেয়ে নিচে নামছে আর ভাবছে সামু আর শুভ্রর কথা বলে দিবে, আজ কি কি হয়েছে সব বলে দিবে। তিথি অর্ণবের কাছে আসতে অর্ণব তিথিকে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে কতদিন ধরে দেখে না। তিথিও জড়িয়ে ধরলো। এভাবে রাস্তায় এভাবে জড়িয়ে ধরলে মানুষ কিছুক্ষণ পর আমাদের রাম ধোলাই দেবে। দিদি চলো আজ লং ড্রাইভে যাই। এখন? আজ আমরা বাইকে চড়ে লং ড্রাইভে যাব। তার আগে আমার কিছু কথা আছে। পরে শুনবো, এখন চলো, আমারও কিছু কথা আছে। আমি জানি তুমি অনেক রেগে আছো, তাই তোমাকেও কিছু কথা বলতে চাই, কিন্তু এখন না, আগে ঘুরবো তারপরে। আচ্ছা। দাঁড়াও একটু। তিথি দাঁড়ালো। অর্ণব তিথির একটা পা তার হাঁটুতে নিয়ে কি যেন পরিয়ে দিচ্ছে। ছি ছি অর্ণব, কি করছো তুমি? দাঁড়াও বলছি না। অর্ণব তিথিকে পায়েল পরিয়ে দিল। আজ মার্কেটে গিয়েছিলাম, তখন এই একটা জিনিস বারবার চোখে এসে পড়েছে, তাই নিয়ে আসলাম। আমি জানি এই পায়েল শুধু আমার তিতির পাখির পায়েই মানায়। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। ভালোবাসি তিতির পাখি। আমিও। এখন চলো, পরে কেউ দেখে ফেলবে। চলো। অর্ণব বাইক চালাচ্ছে। তিথি অর্ণবের ঘাড়ে মাথা রেখে এক হাত দিয়ে অর্ণবকে জড়িয়ে ধরে আছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। গানটা খুব সুন্দর তাই না? খুব সুন্দর। আমার মনে হয় কি জানো, এই গানটা আমাদের দুজনের জন্যই তৈরি হয়েছে। কেন আমাদের জন্য? কেন? এই দেখো কি সুন্দর রাত, পুরো আকাশে তারা জ্বলজ্বল করছে আর মিষ্টি বড় চাঁদ। আমি আর তুমি একসাথে লং ড্রাইভে যাচ্ছি, সাথে এই সুন্দর চাঁদও যাচ্ছে, এই বিশাল তারা ভরা আকাশও যাচ্ছে, মিষ্টি মিষ্টি বাতাস বইছে। আহা, কি সুন্দর রোমান্টিক পরিবেশ, সাথে এই গান খুব ভালোই জমেছে, তাই না? এই জন্যই বলছি এই গানটা আমাদের জন্য গায়ক লিখেছেন। বাহ বাহ, কি রোম্যান্টিক মানুষ তুমি। এত রোম্যান্টিক কথা কই পাও? নাকি ইমরান হাশমির মুভি ফলো করো? না রে পাগলি, তুমি পাশে থাকলে কাউকে ফলো করতে হয় না, রোমান্টিক কথা এমনি এমনি মুখে চলে আসে। এটা ভালো, যদি ফলো করতে তোমাকে এক্ষুনি বাইক থেকে ধাক্কা মেরে ফেলে দিতাম। কি ডেঞ্জারাস গার্ল। তোমার মতো সাইকোকে ঠিক করার জন্যই এমন ডেঞ্জারাস একটু আধটু হতে হয়, বুঝতে পারছেন লাভার বয়? তা তো অবশ্যই। অর্ণব তিথি দুইজন কথা বলছে। অর্ণব বাইক চালাচ্ছে, তিথি গান গাইছে। সাদা শাড়ির বদলে কালো শাড়ি আনছি, শিট, কি যে করি। আঙুল কামড়িয়ে বলছে শিশির।
অন্য আমি তো এখন বিহাও করি নাই, আর জামাইও মরে নাই, তাহলে সাদা শাড়ি পরবো কেন? ভাগ্যিস কালো শাড়ি আনছি, তাড়াতাড়ি শাড়িটা পরে নেই। শিশির কালো শাড়ি জামার উপরে পরলো, চুলগুলো ছেড়ে দিল, পুরো মুখে কালো মেকআপ দিল, পায়ে ঘুঙুর পরলো। ইস, টিপ আনতে ভুলে গেছি, কি যে করি। তখন ওর প্রবণের বাড়ির পিছনে রক্তজবা ফুল দেখতে পেল। স্যার কি ভালো, আমার জন্য কত কিছু আগে থেকেই রেডি করে রেখেছে, এই জন্যই তো এত ভালোবাসি স্যার। শিশির রক্তজবা ফুল গাছ থেকে তুলে লাল রং বের করে কালো মেকআপের উপর লাগালো, বড় করে টিপ দিল, ঠোঁটে দিল কিছুটা, চুলে দিল সাথে সাদা মেকআপ। পুরো রেডি হয়ে ফোন নিজের কয়েকটা পিক তুললো। আল্লাহ, নিজের পিঠ নিজে দেখেই আহত হয়ে যাচ্ছি, অন্য কেউ দেখলে তো নিহিত হবেই। কি সাজ দিলাম, এখন সত্যিকারের ভূত থাকলে আমায় দেখে দৌড় দিত। শিশির এদিক ওদিক তাকাচ্ছে আর খুঁজে নিচ্ছে প্রবণের রুম কোনটা। ওই রুমটায় দেখছি এখন লাইট অফ হয়েছে, মানে ওইটা স্যারের রুম, কিন্তু যাব কিভাবে ওইখানে আমি? গালে হাত দিয়ে ভাবতে লাগলো, তখন ওর নজর পড়লো একটা আম গাছের উপর। ভাগ্যিস ছোটবেলায় গাছে উঠতে পারতাম, এখন এই জন্যই এত বড় সমস্যা থেকে মুক্তি পেতে চলেছি। বজ্জাত স্যার আমায় কষ্ট দেওয়া, তাই না? দেখুন এই কষ্টের প্রতিশোধ কিভাবে নেই। শিশির শাড়ির আঁচল বেঁধে আম গাছে উঠলো, সাথে কিছু পাথর নিয়ে প্রবণের রুমের জানালা বরাবর পাথর ছুঁড়ে মারলো। হি হি, পেতনি এসেছে, তোর ঘাড় মটকাবে। কই রে প্রবণ, তুই সাহস থাকলে সামনে আয়। কাগজ দিয়ে মাইক বানিয়ে রাখছে প্রবণকে। প্রবণের কোনো সারে শব্দ পেল না, তাই আবার পাথর ছুঁড়ে মারতে লাগলো শিশির। এবারে পাথর দিয়ে পড়লো প্রবণের পেটের উপর। পাথর ছোট থাকায় বেশি লাগলো না, প্রবণ মাত্র চোখ বন্ধ করে ঘুমাতে যাচ্ছিল তখন এই পাথর। চোখ খুলে দেখে কি যেন শব্দ আসছে। ওই, কে পাথর ছুঁড়ে মারছিস? কে ওইখানে? তোর পিন্ডি চটকাতে আসছি আমি। আমি আপনার কি ক্ষতি করেছি? ভূতরানী, আমায় মারবেন কেন? খবরদার ভূত রানী বলবি না, আমি পেতনি রানী। উপস, সরি পেতনি রানী, বলুন আমি কি করেছি, আমার অন্যায় কি? তোর খুব বড় অন্যায়, তুই শিশির নামের এক মেয়েকে কষ্ট দিচ্ছিস। তুই জানিস না ওই বাচ্চা মেয়েটা তোকে খুব ভালোবাসে? ও তো কোনোদিন বলে নাই যে ও আমায় ভালোবাসে। গাধা, জানিস না মেয়েরা মুখ ফুটে কিছু বলতে পারে না, আর আব ভাব দেখে বুঝে নিতে হয়। ওই মেয়ের লজ্জা নেই পেতনি রানী, ও যদি আমায় ভালোবাসতো তাহলে বলেই দিত। তোর মুখ পচা ডিম। কি হলো পেতনি রানী, কথা বলছেন না কেন? আমি এত কিছু বুঝি না বাবু, ওই মেয়ে আমায় অনেক কান্নাকাটি করে বলেছে ও নাকি তোকে খুব ভালোবাসে, তাই তো আমি এখন আসলাম। তা না হলে কি আমি আমার এত মূল্যবান সময় নষ্ট করতাম? আমার কি করতে হবে পেতনি রানী? তুই পরের দিন কলেজের মাঠে প্রপোজ করবি ওই মেয়েকে। আমি করব কেন? ও করতে পারে না? না, তুই প্রপোজ করবি, এটাই ফাইনাল। ওকে? ওকে। পেতনি কি ইংলিশ বলতে পারে? হয়তো পারে, এখন তো সব ডিজিটাল। এই পেতনি মনে হয় ডিজিটাল পেতনি। প্রবণ এইসব ভাবছে তখন ওর নজর পড়ে শিশিরের পায়ের দিকে। মুখ কালো, পা ফর্সা, পায়ে আবার রিং, হাতেও দেখি ঘড়ি, তার মানে উনি যেই সেই পেতনি নয়, একদম ডিজিটাল পেতনি। দাঁড়াও তুমি, আমি আসছি পেতনি রানী। এতক্ষণ শিশির আর প্রবণ কথা বলছিল। প্রবণের রুমের জানালা থেকেই কথা বলছিল। ও শিশিরের পায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে দৌড়ে নিচে যেতে লাগলো। কি হলো স্যার, দৌড় দিল কেন? আমি চিনে ফেললো নাকি? যাই, নেমে পড়ি আর পালাই। শিশির তাড়াহুড়ো করে গাছ থেকে নামতে যাচ্ছিল, তখন হাত ফসকে গাছের ডাল ছেড়ে দেয় আর পড়ে যায়। শিশির নিচে পড়লো না, তার আগেই প্রবণ ধরে ফেলে। কি গো পেতনি রানী, এখনই যদি না ধরতাম পরে গিয়ে তো হাত পা ভাঙতে। আমি পেতনি রানী, আমার হাত পা ভাঙে না। ও আচ্ছা, তাহলে ছেড়ে দেই। প্রবণ শিশিরকে ছেড়ে দেয় আর শিশির পড়ে যায়। ও আল্লাহ, আমার খবর শেষ। তুমি না ব্যথা পাও না তাহলে? ওই জানতো আপনি, এখান থেকে আমি বাসায় যাচ্ছি। ও মা, এই গো আপনি তো। ইস, বুঝে ফেললো, কি যে করি। এত ভাবতে হবে না, উঠুন। প্রবণের হাত বাড়িয়ে দিল, শিশিরের হাত ধরে বলল, তো মিস বকবক, তুমি এত রাতে এইখানে, তাও এই সাজে? আমার কষ্ট হচ্ছিল, আপনি আমার সাথে কথা বলছেন না কেন, তাই। তার জন্য তুমি এত রাতে একা চলে আসবে? এখন যদি কিছু হয়ে যেত? আপনি আছেন না, একাই 100। এইগুলো মুভিতে হয়, বাস্তবে না।
আর এইরকম ভুল কোনোদিনও করবে না, ওকে? হুম। শিশির তার ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিতে লাগলো। ওই, এইভাবে বাসায় গেলে মানুষ ভয় পাবে, কোনো গাড়িও পাবে না। এখনই কালির রং পরিষ্কার করো, আমি ড্রপ করে দিব নি। হুম। প্রবণ শিশিরকে ওর রুমে নিয়ে যায় আর ফ্রেশ হওয়ার জন্য। তিথি, চা খাবে? হুম। আমি, প্রবণ আর শুভ্র আগে প্রায় লং ড্রাইভে যেতাম। তখন অবশ্যই ছোট ছিলাম। আজ থেকে 7 বছর আগে টং দোকানে বসে 3 বন্ধু কতই না সময় কাটাতাম। খুব ভালো ছিল ওই সময়গুলো, বড্ড মিস করি। শুভ্র চলে যাওয়ার পর আমি আর প্রবণ আসতাম এইখানে, আর তখন একটা গান শুনতাম, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। খুব ভালো লাগতো গানটা। বুঝছি। এখন যান গিয়ে চা আনুন। অর্ণব বাইক থেকে নেমে 2 কাপ চা আনলো। জানো অর্ণব, এই চাগুলো খেতে খুব ভালো লাগে, একদম মালাই চা, আর ঘ্রাণটা তো বেশি জোস। চলো, ওইখানে একটা নদী আছে, বাইক ওইখানে রেখে তুমি আর আমি ওখানে গিয়ে বসি। চলো। তিথি অর্ণব একসাথে বসলো। অর্ণব তার এক হাতে তিথিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। তিথি অর্ণবের এক কাঁধে তার মাথাটা রাখলো। জানো তিথি, পৃথিবীতে 3 জন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত। একজন হলো যে তোমাকে জন্ম দিয়েছে, আর দ্বিতীয় জন হলো বাবা, যে তোমার মাথায় ছায়া হয়ে সব সময় পাশে থাকে, আর তৃতীয় জন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে। বাবা মা হলো জীবনের সবচেয়ে বড় মূল্যবান দুইজন ব্যক্তি, তার ভালোবাসার মানুষ হলো মূল্যবান উপহার। হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে, যেখানে রয়েছে তোমার ভালোবাসার সুখের নীড়, আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনার সাগরে ভেসে চলে যাব তোমার হৃদয়ে সৈকতে, হারিয়ে যাব ভালোবাসার এক দেশে, যেখানে আমাদের মাঝে বাধা হয়ে কেউ আসবে না। তিতির পাখি, খুব ঘুম পাচ্ছে, চলো বাসায় যাই। তোমার এই এক সমস্যা, যখন একটু ভালো মুডে থাকি তখনই তোমার কোনো না কোনো সমস্যা হয়। কি করব, ঘুম আসলে কি আমার দোষ? চোখের দোষ দেখো, আজ এই চোখের কি শাস্তি দিই? মানে কি করবে? ভয় পেও না, দেখো কি করি। অর্ণব ভালোবাসার পরও সেঁকে দিল তিথির চোখ জোড়ায়। তুমি যেন কি বলবে তিথি পাখি? আগে তোমার কথাটা বলো, পরে বলছি। আমি চাই না আমার কথা শুনে তোমার কষ্ট হোক, রাগ হোক, তাই তোমার কথা শুনে আমি বলছি। ওকে, যা হুকুম মহারানী। এই শিশির ছোড়া সুড়সুড়ি লাগছে। শিশির, তো বলছি চুপচাপ দাঁড়ান। তুমি দাঁড়াতে দিলে তো দাঁড়াবো। আমি জাস্ট আপনার হাইট মাপছি, এত হাইপার হওয়ার কি আছে? তোমাকে তো বলেছি আগে। তাহলে আমাকে পিচ্ছি কোন কারণে বলেন? আর বলবো না, এখন সরো। এ তো দেখছি পুরুষ নির্যাতন। ওই, হাসবে না। আজ দেশে পুরুষ নির্যাতন বলে কোনো কেস নেই বলে তোমরা মেয়েরা খুব সহজেই বেঁচে যাও। দাঁড়াও, একবার পুরুষ প্রধানমন্ত্রী আসুক, তখন আমাদেরও দিন আসবে। ওই আশায় বসে থাকেন। সবার আগে তোমাকে আমি জেলে দেবো, দেখে নিও। কি বললেন? প্রবণকে সুরসুরি দিতে লাগলো। প্রবণের খাটের উপর পড়ে গেল, সাথে শিশিরও। শিশিরের কোনো হুঁশ নাই, ও ওর মতো সুরসুরি দিচ্ছে। প্রবণ শিশিরের থেকে মুক্তি পাওয়ার জন্য শিশিরের গালে কিস করে ফেললো। শিশির সুরসুরি দেওয়া বাদ দিয়ে উঠে বসে পড়লো আর গালে হাত দিয়ে রইলো। কি হলো, এইভাবে বসে আছো কেন মেঘ পড়ি? আপনি এটা কি করলেন? কেন, দেখতে পাওনি? তাহলে চলো আবার করি। না, আমি বাসায় যাব। ওকে, চলো। প্রবণ হাসতে লাগলো শিশিরের মুখ দেখে। অন্যদিকে অর্ণব আর তিথি অনেক ঘোরাঘুরি করার পর। কি বলবে জানো তুমি অর্ণব? বলছি, তুমি তো শামু আর আমাকে একসাথে থাকলে রাগ করো। রাগ করার কারণ আছে বলেই রাগ করি। জানি রাগ করার কারণ আছে, কিন্তু রাগ করো আর যাই করো আমাকে ছেড়ে যেও না। এসব কথা কেন বলছো? তুমি তো জানোই যে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না। জানো, শামু সেই ছোট থেকেই এমন। ও আমার থেকে 5 কি 6 বছরের ছোট হবে। আমি শুভ্র সমবয়সী। তখন প্রবণের সাথে আমার পরিচয় ছিল না। ফুফু যখন আমাদের বাসায় আসতো, এই ছোট্ট শামুকে নিয়ে আসতো। তখন ছোট বলতে শামুই ছিল। আমাদের সবার আদরের ছিল। আম্মু তো ছোটবেলায় ভেবেছিল আমাকে আর শামুকে বিয়ে দেবে। অর্ণবের কথা কেড়ে নিয়ে তিথি বলল, তো বারণ কে করেছে? বিয়ে করে ফেলো। ধুর পাগলি, শামুর প্রতি কোনোদিনও আমার ওই রকম ফিলিংস আসেনি। শামুকে আমি আমার ছোট বোনের মতো দেখি। ও যখন ছোট ছিল তখন আমাদের বাসায় এসে আমার চুল টেনে ঘুরাতো। আগে থেকেই ও দুষ্টু ছিল। যখন যা বলবে তাই করতে হতো, না হলে কান্না করতো। বলতে গেলে সবার চোখের মনে ছিল শামু। যখন ও কানাডা চলে যায়
ও সবসময় আমার সাথে ছিল। আমিও বলেছি শামু কোথাও যাবে না, এইখানে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত নিয়ে যায়।